গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা বুধবার, আর এখন সময় সকাল 7:45। আর এই যে টানা কিছুদিন বৃষ্টি হয়েছে না, এতে যে এত মশা বেড়েছে, মানে আমার এই রান্নাঘরের দিকে বেশি মশা আর কি। তো না সুস্থ হয়ে দাঁড়ানো যায়, না বসে কোনো কাজ করা যায়, শুধু মশা কামড়াতেই থাকে আর কি। তো আমি দেখো এই যে ব্রাশ করে নিলাম, উঠে পড়েছি। আর আজকে কিন্তু মানে স্কুল ছুটি ছিল না, কিন্তু আজকে যেতে পারিনি, উঠতে দেরি হয়ে গেছে আর কি। তো এরকম মাঝে মধ্যেই হয়, তোমরা জানো। তো যাই হোক, স্কুলে যেতে পারিনি, চলে এসেছি স্নান করতে। এই যে স্নান করতে বলতে কিছু কাজ বাজ আছে, জলের কাজ, বাসন মাজা, কাপড় কাচা, একটু গরম জল করে নিয়েছি দেখো। আর এই 2-4টে মতো জামা প্যান্ট আছে বাবানের, ওগুলো কেচে আর বাসনগুলো মেজে, বাসনগুলো বলতে অল্প বাসনই আছে, স্নান করে এখান থেকে উঠবো। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি কাচা ধোয়ার পরে। আর এখানে কিছু বাসনও ছিল, ওগুলোও দেখো মেজে রেখেছি। আর এখানে দেখো শ্যাওলা জমে গেছে আর কি। কিছুদিন থেকেই ভাবছিলাম পরিষ্কার করব ঘষে, কিন্তু কিছুতেই করা হচ্ছিল না, কারণ শরীরটাও ভালো যাচ্ছে না। আসলে বেশ কিছুদিন হয়ে গেছে ওষুধ খাচ্ছি না, আমার তো পায়ে একটু ব্যথার সমস্যা আছে, তোমরা জানো। তো ওষুধ খেতে আর কি, টানা ওষুধ খেয়েছিলাম। আর ডাক্তার দেখাচ্ছি, নিউরো মেডিসিন ডাক্তার। তো ওষুধ খেতে বেশ ভালোই ছিলাম আর কি। আর ডাক্তার কাছে তো এখন যাওয়া যাচ্ছে না, এখন চারিদিকে তো জানো অবস্থা খুবই খারাপ আর কি। আর হসপিটালও বন্ধ আছে। তো ওই জন্য আর কি হসপিটালে তো যাওয়াই হচ্ছে না। আর তাছাড়া যে ওষুধ আর কি কিনে খাচ্ছিলাম, সেই ওষুধও খাওয়া হচ্ছে না, অনেক দাম ওষুধের। তো অনেক ওষুধ কিনে খাওয়া এমনিতেই হয়েছে, তারপরে এত দাম দিয়ে ওষুধ কিনে খাওয়া যাচ্ছে না। আমাদের মতো ঘরে না বন্ধুরা, টাকার অভাবে চিকিৎসা হয় না, অনেক স্বপ্নই আমাদের পূরণ হয় না বলতে পারো। তো এটাই হচ্ছে সত্যি কথা। তো আমি এদিকে এসে স্নান করে চলে এসেছি। এসে দেখো দুধ জাল দিতে দিয়েছিলাম, কারণ ছেলের খিদে পেয়েছে। তো খিদে পেয়েছে বললেই আগে দুধটা জাল দিতে দিয়ে তারপরে চুল আঁচড়াতে এসেছি। এখন একটু সিঁদুর পরলাম, আর এদিকে দুধটা না, তখন দৌড়ে গেলাম, উঠেছিল আর কি, টাইমটা বাড়ানো ছিল। তো দৌড়ে না গেলে আর কি পড়ে যেত। তো বাবানকে আগে খেতে দিয়ে দেবো। এই যে দুধটা জাল দিয়ে হয়ে গেলো, ওটা ঠান্ডা করব, ঠান্ডা করে বিস্কুট দিয়ে দেবো। আর আমি নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি, এখন চা খেতে বসেছি দেখো। তো যাই হোক, চা বিস্কুট খেয়ে দিয়ে আবার এদিকে নিয়ে এসছে দেখো, এই যে রেশন তুলে, তো রেশনের চালটাও তুলে রাখতে হবে আর কি। বাবান বসবে পড়তে, যেহেতু আজকে স্কুলে যায়নি, পড়তে বসবে এখন। আর আমিও কিন্তু ভাত বসিয়ে দেবো, দিয়ে কাজবাজ করব। এখন বেজে গিয়েছে 9:35। তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ও ঘরে। আর এদিকে ইন্ডাকশানটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এখানে দুধ জাল দিয়েছি, চা করেছি। তো দুঘর মিলেই আর কি কাজ হয়, তোমরা জানো বন্ধুরা। তো এই যে তারপরে বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। এখন বাজে ওই যে 12টার বেশি বাজে আর কি। তো দেখো কলে জলে চলে এসছে, আর আকাশের অবস্থা ঠিক এরকম। তো হঠাৎ করে মেঘ করেছিল, সকালের দিকে তো বেশ একটু রোদ ছিল, আবার এর মাঝে মানে মেঘ করেছে, তো 2-4 ফোঁটার বৃষ্টিও পড়েছে আবার। তো যাই হোক, আজকে রান্নাবান্না তো সেরকম কোনো মানে কি করব সেরকম কোনো ইয়ে ছিল না। তো মাছওয়ালা এসেছিলো বাড়িতে, তো ইলিশ মাছ ছিল ওনার কাছে, এই সাইজের আর কি, ছোটো ছোটো সাইজের।
তো এবছর তো আমাদের ইলিশ মাছ খাওয়াই হয়নি, আজকেই প্রথম। বাবান বলল, মা মাছ নেবে, ইলিশ মাছ, মাছ খেতে ইচ্ছে করছে। তাই যাই হোক ওনার থেকে মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ। এই দেখো ইলিশ মাছটাকে ধুচ্ছি আর কি পরিষ্কার করে। আর ইলিশ মাছের যে এই যে কিছুই ফেলা যায় না, তোমরা জানো, কানকো এগুলো সব রেখে দিয়েছি, এগুলো ধুয়ে নেব। আর এগুলো নিরামিষ চচ্চড়ি তরকারিতে কিন্তু সবজি দিয়ে বেশ ভালো লাগে। মাছের তেলটাও পরিষ্কার করে নেব। আর মাছটাকে ধুয়ে দেখো সব বাটি করে রেখে দিচ্ছি, 2 পিস মাত্র ভাজবো দুজনের জন্য। আর এখানে পেঁপে, আলু দিয়ে, আর ওই যে মাছের ওই যে কানকো এগুলো দেখলে তো, ওগুলো দিয়ে আর কি একটা নিরামিষ তরকারি করছি, নিরামিষ না, একটা তরকারি করছি আর কি, ওগুলো দিয়েছি। তো যাই হোক ইলিশ মাছের গন্ধেই খাওয়া হয়ে যাবে। তরকারিটা খুব ভালো হয়েছিল খেতে, আর এই পেঁপে আলুর তরকারিটা আর কি। তো এই তরকারিটা রেডি হয়ে গেছে, জিরে বাটা দিয়ে নামিয়ে নিলাম। জিরেটা ভেজে তুলে রেখেছিলাম, ওটা বেটে রেখেছি আর কি। তো তরকারিটা হয়ে গেল। আর এখন আমি রান্নার জায়গাটাকে মুছে তারপর ও ঘরে যাব। তোমরা জানো সকালবেলায় আমি চা মুড়ি বিস্কুট খেয়েছিলাম, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাও প্রায় 1টার বেশি। আর ও ঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, দেখতে থেকো, কেউ স্কিপ করো না। অল্প কিছু বাসন আছে, বাসনগুলো মেজে নেব, সাথে থেকো। তো বন্ধুরা, রান্নাবান্না নিয়ে ঘরে চলে এসেছি। দেখো ভাত বেড়ে নিয়েছি দুজনার, মাছ ভাজা আর মাছের তেলটুকু ভেজেছিলাম আর কি, সাথে লঙ্কা ভাজা দিয়ে নুন দিয়ে ভালো করে, মাছের ওই অল্প একটু তেল ভাজা হয়েছিল, ওটা দিয়ে ভাতটা মেখে নিয়ে আর মাছ ভাজা দিয়ে খেতে, মাছটা কিন্তু ছোট হলে ভালো টেস্ট ছিল আর কি, টাটকা ছিল মাছটা, ফ্রেশ মাছ একদম। তো এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। গুড ইভিনিং বন্ধুরা, বেজে গিয়েছে 4:30। আর তোমরা তো জানো 4:30, 4:45, 4টে এরকম আমার ধরা বাঁধা টাইম আর কি, উঠতেই হয়। তো বেশি 4:30-র সময় উঠি, সেটা তোমরা জানো। তো উঠে পড়েছি, উঠে যে বিছানাটাকে ভালো করে ঝাড় দিচ্ছি, কারণ এগুলো আমার বিকেলের কাজ, ঘর ঝাড় দেওয়া, বিছানা ঝাড় দেওয়া আর কি। তো আমাদের তো আমার যখন আর কি বিয়ের আগের কথা বলছি, তখনকার কথা, মানে আমাদের ওদিকে সবারই কিন্তু একটা ইয়ে আছে যে সকালবেলায় আর এই বিকেলবেলায় ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া। আমাদের এখানে তো উঠোন নেই, তো উঠোন ঝাড় দিতে লাগে না, তোমরা জানো, এইটুকু একটা জায়গা। আর এদিকে ঝাড় ফাড় হয়ে গেলে ঘরটা ঝাড় দেবো পরিষ্কার করে। তারপরে কলের কাজ আছে, জল ভরা, হাত মুখ ধোয়া, ব্রাশ করা। তো এই সমস্ত কাজ সেরে বাবানকে নিয়ে বেরোতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আর আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দিয়া দেখো হয়ে গেল বন্ধুরা। আর এখন যাব আমি কলের কাজ করতে, কলে মানে জলের কাজ করতে আর কি। তো যাই হোক, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এদিকে কাজবাজ রেডি, বাবান হবে রেডি, আর আমি ওদিকে কাজ করে এসে ঝটপট করে বেরিয়ে পড়ব 5টার মধ্যে। তো চলো সবাই দেখতে থাকো। তো বাবানকে নিয়ে বেরিয়ে পড়েছি, যাব ওকে পড়তে দিতে। আর এখানে দেখো যে পাখিটা আছে চালের উপরে, গোয়াল ঘরে আর কি। তো ওই পাখিটায় মাছ খাবে বলে ওখানে দাঁড়িয়ে আছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা। আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও, সবাই সঙ্গে থেকো।